কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন রয়েছে। আপনারা জানেন একেবারেই আমরা যেভাবে দেখেছিলাম যে নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর তার এই যে কেন্দ্র, সেই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা পড়ে এবং সেখানেই কিন্তু এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে এবং তার পাশাপাশি বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষকে। অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কিন্তু কাবিল উদ্দিন শেখ। অবশ্যই সেখানে আজকের এই যে উপনির্বাচন রয়েছে 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার একেবারে আগে এই ভোট অবশ্যই একাধিক ইঙ্গিত পূর্ণ। আজকের এই ভোট গ্রহণ, এই যে উপনির্বাচন, সেখানে কোন দল জয়ী হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং অবশ্যই তার পাশাপাশি কাদের কি পার্সেন্টেজ হয় সেই দিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। আমরা অবশ্যই এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য ফোন লাইনে। সত্যসুন্দর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, ঠিক কত শতাংশ ভোট পড়েছে এবং এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, কি জানা যাচ্ছে? দেখো, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে যে প্রথম 2 ঘন্টায় অর্থাৎ সকাল 9টা পর্যন্ত যে ভোটের হার কমিশনের কাছে এসেছে সেটা হলো 10.83% ভোট। সেক্ষেত্রে উপনির্বাচনের নিরিখে যেহেতু সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, সময়ের সঙ্গে সঙ্গে এই ভোট গ্রহণের শতাংশের হার বাড়বে এমনটাই আশা করছে নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত সকাল থেকে সেরকম বিক্ষিপ্ত কয়েকটি জায়গায় কয়েকটি ঘটনা ছাড়া মোটের ওপর কিন্তু ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং এবারই প্রথম বিটিআর অর্থাৎ প্রিসাইডিং অফিসার তার নিজের মোবাইল নাম্বার থেকে কিন্তু সরাসরি যে নাম্বার নির্বাচন কমিশনের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে, লিঙ্ক করা রয়েছে, তার সাহায্যে কিন্তু সরাসরি সে প্রতি 2 ঘন্টায় ভোটের শতাংশ সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেটা আপলোড করতে পারবে এবং সেই লক্ষ্যেই কিন্তু ব্যবস্থা নিয়েছিল, আগের থেকেই সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ফলে প্রথম 2 ঘন্টায় যে 10.83% ভোট পড়েছে সেটা আশাব্যঞ্জক বলেই মনে করছে নির্বাচন কমিশন। একেবারেই সত্যসুন্দর, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকের এই উপনির্বাচন যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ 2026-এর আগের যে উপনির্বাচন, এটাই কিন্তু শেষ সেই উপনির্বাচন এবং এর মাধ্যমেই একাধিক বিষয় কিন্তু স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অবশ্যই সেখানে আজকের এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচন যথেষ্টই গুরুত্বপূর্ণ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, একেবারে আমরা যেভাবে দেখেছিলাম 2021-এর যে বিধানসভা নির্বাচনে নাসিরউদ্দিন আহমেদ তিনি অভিজিৎ ঘোষ অর্থাৎ বিজেপি প্রার্থীকে প্রায় 47,000 ভোটে হারিয়েছিলেন এবং সেখানে আজকের এই যে উপনির্বাচন, এবারের যে বিধানসভা উপনির্বাচন, তার কন্যা আলিফা আহমেদ ঠিক কত মার্জিনে জয়ী হন সেখানেও কিন্তু অবশ্যই বাড়তি নজর থাকবে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এখানে যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 162টি এবং তার পাশাপাশি সকাল 9টা পর্যন্ত ভোটের হার কিন্তু 10.83%। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সকাল 9টা পর্যন্ত ভোটের হার 10.83%, এমনটাই জানানো হয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং যা যথেষ্টই সুষ্ঠুভাবে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সে বিষয়টিও কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং এখনো পর্যন্ত কিন্তু সেই মতো কিছু অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনের কাছে, এখনো পর্যন্ত সেই মতোই জানা যাচ্ছে। আপনাদের জানাবো, আজ যে কালীগঞ্জ বিধানসভায় কেন্দ্রীয় উপনির্বাচন রয়েছে, সকাল থেকেই রীতিমতো বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 9টা পর্যন্ত 10.83% ভোট পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।